যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। আলিপুরকে সূর্যনগরে পুলিশের ভ্যানে বলছে শাসন পরিবর্তন নেই, হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আছে ওষুধ বিতরণ করতে প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জি একটা কথা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আজকে 5,000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে ভাবেন নাকি আপনি? বড়ি পাওয়া যাবে, চলে যাবে নন্দীগ্রাম বাইপাসের পাশে বড়ি দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছি না, আগে এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাটাকে দাঁড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা কথা বলছে। অভয়ের বাবা মা বলে আর কি করে ডাক্তার একটা ধর্ষণ করে খুন করেছে, নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে, কালীগঞ্জে পানিহাটির অভয়ের বাবা মা দিয়ে দিবে, আর কি করে ডাক্তারের বাবা আমাকে দিতে হবে না। দাদা, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলছুড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে। একটা ভোটের জন্য যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছাড়ি যাই, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে 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 পরিচয়ের মতো এলে কি করবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল, ওই গড়চক্রবেড়িয়ার ভাসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসাবাজারে রফিবালা আলীকে খুন করেছে 24 সালের 23 মে। এই সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে গাঁওরা এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবাড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্র বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল লোকগুলো দেখেছেন মালগুলোকে, সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি, 7 দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না, হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা, সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? তাই তো এমন এমন জায়গা আছে খোল
না কোনোদিন। যান না গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে, জাদুবাড়ি তো আর জালপাই আর গড়চক্রবাড়ি আর মাঝখানটায়। আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন, ওই না বাবু ভোট দিতে পারেন, আমাদের ভোটার আছে। ওকে মরে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে যায় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। নাচিরা চলে কদিন আগে একটা হিন্দুকে উদ্ধার করে, এই কাছে তো 5-7 কিলোমিটার। জানেন না? লোক জানে শুভেন্দু অধিকারী মা ভাত না খাওয়াতে পারলো, রাজা না করতে পারলো, আমাদের শান্তিতে রেখেছে, তা থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।